আসসালামু আলাইকুম। এই ফোনটি পাঠিয়েছেন সালাউদ্দিন ভাই ঢাকা সদরঘাট থেকে। ওনার ফোনটি হঠাৎ করে আপডেট হয়ে যায় এবং এরপর একটি সিম পায় না এবং সাউন্ড প্রবলেম হয়। সেই সাথে ওয়াইফাইটি কাজ করে না। একটি সিম পায়, একটি সিম পায় না। এ ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো আপডেট হওয়ার পরে এই Redmi Note 9 Pro, Poco M2 Pro এ ধরনের যে ফোনগুলো রয়েছে এগুলো কিন্তু কমন কিছু সমস্যা হয়ে থাকে। আর এই সমস্যাগুলো প্রসেসর থেকে হয়। আপনারা অনেকেই জানেন। তো উনি যেহেতু আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখতেন, উনি ঢাকা সদরঘাট থেকে কুরিয়ারের মাধ্যমে ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। আর এই ফোনটি এখনো পর্যন্ত কোথাও দেখানো হয়নি। একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো আমি চেষ্টা করব ফোনটি সুন্দরভাবে রিপেয়ার করে ওনার যে প্রবলেমগুলো সেগুলো সলভ করে দিতে। তো চলুন আমরা মাদারবোর্ডটি বের করে নেব। এই ফোনটি কিভাবে রিপেয়ার করা যায়, ক্যামেরার লেন্সগুলো সহ বিভিন্ন কিছু সুন্দরভাবে যত্ন সহকারে রেখে কাজগুলো করব। তো আপনাদের যদি এ ধরনের সমস্যা হয় যে আপডেট দেওয়ার পরে সেই ফোনগুলোতে একাধিক প্রবলেম এবং কি প্রবলেমগুলো যদি এরকম হয় যে একটি সিম পাচ্ছে না, সাউন্ড প্রবলেম হচ্ছে এবং ওয়াইফাই পাচ্ছে না, সেই সাথে ক্যামেরার সমস্যা, কারো সেন্সর কাজ করে না, ফিঙ্গারপ্রিন্ট চলে যায়। এই সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি ধরে নিবেন এই ফোনটির প্রসেসরে প্রবলেম হয়েছে। তো অন্যত্র কোনো কাজ না করে প্রসেসরটি সুন্দরভাবে রিবোলিং করলে প্রবলেমটি সলভ হয়ে যায়। কিন্তু এই প্রসেসর রিবোলিংয়ের কাজটি খুবই সেনসিটিভ। এই কাজগুলো করতে গিয়ে অনেক ফোন ডেড হয়ে যায়। যে কারণে সবসময় আমি সতর্ক করে থাকি যারা এই কাজগুলো করেন, যারা প্রসেসর নিয়ে এক্সপার্ট রয়েছেন তাদেরকে দেখালে এই ফোনটি খুব সুন্দরভাবে রিপেয়ার হবে। অন্যথায় আপনার ফোনটি কিন্তু ডেড হয়ে যেতে পারে। যেমন এই ফোনটি যিনি পাঠিয়েছেন উনি কিন্তু একদম রানিং একটি ফোন পাঠিয়েছেন। তো এই ফোনটির আমি রিপেয়ার করে দেব ইনশাআল্লাহ। এই ফোনটি কোনো ধরনের প্রবলেম হবে না। সেই সাথে ওনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো একটি কাজ অত্যন্ত নিখুঁতভাবে যত্ন সহকারে যদি করা যায়, এক্সাক্টলি যেভাবে কোম্পানি প্রসেসরটি রেখেছিল সেভাবে যদি কমপ্লিট করা যায় তাহলে এই ফোনটি কিন্তু বলা যায় যে আবার আগের মতো সুন্দরভাবে চলবে। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, আপনাদের এই প্রসেসর ইস্যু নিয়ে কাজ করার যে ফোনগুলো, সেগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা রয়েছে আমি আশা করি। তো অন্য যারা এই ফোনগুলো ইউজ করেন বা যাদের ধারণা নেই, ভিডিওগুলো শেয়ার করলে তাদের অনেক উপকার হবে। তো আশা করব যে ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে আপনার যারা পরিচিত আত্মীয়স্বজন যারা রয়েছে তাদেরকে শেয়ার করে দিবেন। এতে করে তাদের এই বিষয়ে ধারণা থাকবে। কারণ এই ফোনগুলো যারা ইউজ করেন, বিশেষ করে যে ফোনগুলোতে প্রসেসর ইস্যু হচ্ছে বর্তমানে, এই ফোনগুলো নিয়ে অনেকেই অনেক বিড়ম্বনায় আছেন। যেহেতু প্রচুর পরিমাণে আমার কাছে এই ফোনের বিষয়ে ফোন আসে, কল আসে। আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি। যে কারণে আমি এটি একেবারে মাঠ পর্যায়ে বলা যায় যে আমি সমস্যাগুলো অনুধাবন করি। কারণ অনেকেই ফোনগুলো রিপেয়ার করতে দিয়ে একটি রানিং ফোন, ক্যামেরা বা টাচ প্রবলেম, সাউন্ড প্রবলেম এ ধরনের সমস্যা, খুব বেসিক যে সমস্যাগুলো যেগুলো ঠিক হওয়ার মতো সম্ভাবনা থাকে সেই কাজগুলো প্রসেসর রিপেয়ারিং বা রিবোলিং করতে গিয়ে ফোনগুলো কিন্তু পরবর্তীতে আর রান হয় না। সেই সময় পরবর্তীতে ওনারা রিকোয়েস্ট করেন ফোনটি দেখার জন্য। যেহেতু আমি এই মুহূর্তে কোনো ধরনের কাজ করা ফোন রিসিভ করছি না, প্রচুর পরিমাণে ফোন আমার কাছে রয়েছে যেগুলো ইতিপূর্বে রিসিভ করা হয়েছে বা যাদের সাথে আমি কমিটমেন্টে আছি, ফোন দেখতে চেয়েছি, সেই ফোনগুলো আগে দেখছি। আর একা মানুষ সব কাজ তো একা করাও সম্ভব না। আপনারা খোঁজখবর নিলে পাবেন যে আমাদের বাংলাদেশে অনেক জেলাতে বা অনেক জায়গাতেই কিন্তু এই ধরনের প্রসেসরের কাজ করে এরকম এক্সপার্ট অনেকেই রয়েছে। বা ক্রিটিক্যাল কাজগুলো যেগুলো হচ্ছে না সেই কাজগুলো নিয়ে তারা কাজ করে। আমি রিকোয়েস্ট করব যারা এ ধরনের প্রবলেমে আছেন তারা তাদের খোঁজ নিন এবং তাদেরকে দেখান ফোনগুলো। যেহেতু আমি এই মুহূর্তে সেই ফোনগুলো নিতে পারছি না। অনেকে বলেন যে, "আপনি প্রতিদিন তো ভিডিও আপলোড করছেন। কেন ফোন নিচ্ছেন না?" তো আসলে দেখুন, ভিডিও আমি যদি বলি যে ১ বছর
কন্টিনিউ ভিডিও আপলোড করব প্রতিদিন একটি করে, সেরকম ভিডিও বা কন্টেন্ট কিন্তু আমার কাছে রয়েছে। প্রচুর কাজ করেছি, মাঝে মাঝে অনেক ভিডিও ডিলিট করে দেই। তো যে কাজগুলো আমি রিসিভ করেছি বা যে কাজগুলো আমার মনে হয় যে করা প্রয়োজন, সেগুলো আমি এই মুহূর্তে করছি। এর বাইরে কোনো ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি রিকোয়েস্ট করছি যে সেই কাজগুলো অন্যত্র দেখিয়ে নিন। তো যা হোক, আজকের এই ফোনটির সিপিইউ রিবোলিং কমপ্লিট হয়ে গেল। তো উনি আমাকে অনেক আগেই জানিয়েছিলেন যে ওনার ফোনটির যে প্রবলেমটি, কিছু কিছু সমস্যা ছিল যেগুলো নিয়ে উনি ইউজ করতে পারছিলেন, কিন্তু সর্বশেষ যে সাউন্ড প্রবলেমটি, এটি এতটাই প্রবলেম দিচ্ছিল যে উনি আসলে ব্যবহার করার উপযুক্তই ছিল না, যে কারণেই ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। তো একটি সিম অনেক সময় চলে যায়, একটি সিম যাওয়ার পর আরেকটি সিম দিয়ে কিন্তু ইউজ করা যায়। বেসিক্যালি একটি ফোন ইউজের জন্য একটি সিম কম্পালসারি পেতেই হবে। দ্বিতীয় হচ্ছে, অনেকে আছে ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই যদি কানেক্ট না পায়, এটি বড় ধরনের একটি সমস্যা মনে করা যায়। কারণ ম্যাক্সিমাম লোকই এখন কিন্তু ডাটা কানেকশন দিয়ে বা সিমের ডাটা দিয়ে নেট ইউজ করে না। তো ওয়াইফাই সুবিধার জন্য ওনার খুবই গুরুত্বপূর্ণ ছিল বিষয়টি। আর সাউন্ড চলে যাওয়াতে ওনার ইউজের যে সমস্যাটি, সেটি একদমই ইউজ করতে পারছিলেন না। তো দেখুন, ওনার যে প্রবলেমগুলো সবগুলোই আশা করি সলভ হয়েছে। তারপরেও আমি ক্যামেরা চেক করে নিচ্ছি এবং সব কিছু সাউন্ড সহ সব কিছু চেক করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সব ধরনের সমস্যাগুলোই সমাধান হয়ে গেছে এবং আশা করি এই ফোনটি খুব সুন্দরভাবে উনি ইউজ করতে পারবেন। আমি ওয়াইফাইটি কানেক্ট দিয়ে নিচ্ছি। দেখুন, ওয়াইফাই সিগন্যাল পেয়েছে এবং কি ওয়াইফাইটি কানেক্ট হচ্ছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। যাদের এ ধরনের সমস্যা রয়েছে চাইলে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।